নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, দিলীপ ঘোষ বেসুরা কেন? দিলীপ ঘোষের ছন্দপতন। তাহলে আজকের বিষয়, দিলীপ ঘোষ বেসুরা কেন এবং দিলীপ ঘোষের কি ছন্দপতন হয়েছে? যে কোনো রাজনৈতিক দলে বড় নেতা নেত্রীদের বেসুরো হতে দেখা যায়, কারণ সঠিক স্থান না পাওয়া। তাই অহংবোধে বা হতাশায় অনেক নেতা নেত্রীরা বেসুরা হয়ে পড়ে, যাতে তাকে দল আবার গুরুত্ব দেয়। অনেকে বলছেন দিলীপ ঘোষের ক্ষেত্রেও তেমনটি কোনো একটি কারণ ঘটেছে। অনেকের ধারণা দিলীপ ঘোষের ক্ষেত্রেও তেমনটির কোনো একটি কারণ ঘটেছে, হয় অহংকারবোধ, না হয় হতাশা। কোথা থেকে? ওই যে সঠিক স্থান না পাওয়া। তাই বলছেন অনেকে হয়তো দলে গুরুত্ব পাচ্ছেন না, বা নিজের অহংকার বোধের জন্য দিলীপ ঘোষের এই ছন্দপতন হয়েছে। যে কারণেই হোক, দিলীপবাবুর কিঞ্চিত বেসুরা গাইছেন, এটা অনুভব করা যাচ্ছে। যে কারণেই হোক না কেন, দিলীপবাবুর কিঞ্চিত বেসুরা গান গাইছেন। হয়তো নিজের জায়গাটা আবার করে নিতে চাইছেন। তবে অনেকে বলছেন দিলীপবাবু বিজেপি দল ছাড়বেন না, কনফিডেন্টলি বলছেন। অনেকের ধারণা যত কিছুই হোক দিলীপবাবু বিজেপি দল ছাড়বেন না। আবার কেউ কেউ বলছেন রাজনীতিতে সব সম্ভব। যুদ্ধ, রাজনীতি, ক্রিকেট এবং ভালোবাসায় সব সম্ভব, অসম্ভবও সম্ভব। সেই জন্য দিলীপবাবুর বিচ্যুতি ঘটতেই পারে। তবে অনেকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। তারা বলছেন হয়তো দিলীপবাবুর বিরোধী হবেন তারা, সেই জন্য এমন বলছেন। তারা বলছেন মমতা ব্যানার্জি খুব সুন্দর একটি চাল দিয়েছেন। মমতা ব্যানার্জি খুব একটা সুন্দর চাল দিয়েছেন, তাতে দিলীপবাবু কুপকাত। তা হলো শুভেন্দু অধিকারীকে দুর্বল করার হাতিয়ার হয়েছেন দিলীপবাবু, অনেকের ধারণা। তাহলে অনেকে একটা সাংঘাতিক কথা বলছেন। কি বলছেন তারা? যে মমতা ব্যানার্জি রাজনৈতিকভাবে যথেষ্ট কৌশল রাখেন। মমতা ব্যানার্জির একটা কৌশলী চাল, আর সেই চালে দিলীপবাবু কুপকাত হয়ে গেছেন। তা হলো, চালটা কি? চালটা হলো শুভেন্দু অধিকারীকে দুর্বল করার হাতিয়ার করেছেন দিলীপবাবুকে। কে করেছেন? মমতা ব্যানার্জি। তাহলে চাল দিয়েছেন মমতা ব্যানার্জি, হাতিয়ার করেছেন দিলীপবাবুকে। কেন করেছেন? শুভেন্দু অধিকারীকে যাতে দুর্বল করা যায়। শুভেন্দু বাবুকে দুর্বল করা যায় মানে বিজেপিকেই দুর্বল করা যায়। দেখা যাক কে কার হাতিয়ার হয়, কে হারে, কে জেতে। রাজনীতিতে এসব তো হয়েই থাকে, এসব তো সম্ভব। তবে শ্রমিকবাবু ঘর গোছানোর আগেই দিলীপবাবু এপিসোড তাকে একটি ধাক্কা দিল। এখানেও মমতা ব্যানার্জির কৌশল রয়েছে। শ্রমিকবাবু ঘর গোছানোর আগেই দিলীপবাবু এপিসোড
শ্রমিকবাবুকে একটা ধাক্কা মেরে দিল। দিলীপবাবু বলছেন সমস্ত পুরানোদের সমর্থন পাবে শ্রমিক ভট্টাচার্য। এবার অনেকে প্রশ্ন করছেন কত সাল পর্যন্ত কর্মীদেরকে পুরানোর ধরা হবে, কত সাল পর্যন্ত কর্মীদের পুরানো কর্মী ধরা হবে। দিলীপবাবুর থেকেও তো অনেক পুরানো কর্মকর্তা রয়েছে, তাদের দায়িত্ব কি দিলীপবাবু নেবেন, প্রশ্ন করছেন অনেকেই। তো দিলীপবাবু দায়িত্ব নিয়ে নিলেন পুরানোদের জন্য। আর এবার সংশয় থেকে যায় অনেকেরই প্রশ্ন যে দিলীপবাবুর পক্ষে এটা কি সম্ভব হবে, নাকি দিলীপবাবু নিজের ঘর গোছানোর জন্য এরকম একটা টোপ মেরে দিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন সমস্ত পুরানো বিজেপি কর্মকর্তাদের প্রতিনিধি হয়ে দিলীপবাবু মূলত দল বিভাজনেরই কাজ করলেন। সাংঘাতিক বিষয়। দিলীপবাবু পুরানোদের মুখ হতে চান, সেটা সম্ভব নয়। কিন্তু এইভাবে কি পুরানো বা নতুন দ্বন্দ্বের সমাধান হবে? শ্রমিকবাবু পুরানোদের ঘরে ফিরতে বলেছেন, কিন্তু প্রশ্ন হলো কিভাবে ঘরে ফিরবেন, তার ব্যবস্থা কি শ্রমিকবাবু করেছেন, নাকি শুধু শুধু বলছেন পুরানোদেরও কাজ করতে হবে, পুরানোদের কাজ করতে হবে। সেই সব কথা তো সবাই বলে। দিলীপবাবু বলেছে, এর আগে যিনি সভাপতি ছিলেন সুকান্তবাবু তিনিও বলেছেন, বলা কথায় তো কিছু হয় না। পুরানোদের কি জায়গা দিতে পেরেছেন? আর নতুনরা তো পুরানোদের গুরুত্বই দেবে না, এটাই তো নিয়ম, রাজনীতির নিয়ম, সব দলে এরকম। সেই জন্য শ্রমিকবাবু পুরানোদের ঘরে ফেরাতে হলে তাদের কাজ দিতে হবে, রাজনৈতিক কাজ দিতে হবে, রাজনৈতিক কর্মকাণ্ডে বিশেষভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। নতুন পুরানো মেশানোর যে পন্থা সেটা ঠিক করতে হবে, কৌশলটা ঠিক করতে হবে। তা না হলে দিলীপবাবু বা সুকান্তবাবুর মতোই যেমন নতুন পুরানোর জিগির তোলা হতো, কাজের কাজ কিছুই হতো না, বাস্তবে রেজাল্ট ছিল বিগ জিরো, ঠিক তেমনই শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রেও হবে। দেখা যাক সময় কি বলে আর শ্রমিকবাবু কী করেন, দিলীপবাবুই বা কী করেন, শুভেন্দুবাবুই বা কী করেন, সময় কথা বলবে। ধন্যবাদ। তাহলে বিষয়টা ছিল দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বেসুরা কেন? দিলীপ ঘোষের কি ছন্দপতন হয়েছে, নাকি তার এইসব রাজনৈতিক কৌশল? বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।